গুঞ্জন ছিল গেল ৫ আগস্টের পর থেকেই বোর্ড সভাপতি পদে বসতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান, কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়ে ওঠেনি। নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব নেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। কিন্তু ধোঁয়া যেখান থেকে ওঠে সেখানে আগুনের অস্তিত্ব কিছুটা হলেও থাকে। তামিমের বেলাতেও তেমনটাই হয়েছে। সে সময় কোনো এক অজানা কারণে বোর্ড সভাপতি বা পরিচালক পদে না বসলেও অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া বোর্ড নির্বাচনকে সামনে রেখে সেই প্রস্তুতি যেন এখন থেকেই নেওয়া শুরু করেছেন দেশ সেরা ওপেনার। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বোর্ড পরিচালক পদে আসতে হলে কোনো ব্যক্তিকে অবশ্যই ক্রিকেট সংশ্লিষ্ট হতে হবে। এরপর নির্বাচনে অংশ নিতে হলে তাকে হতে হবে কাউন্সিলর, অর্থাৎ ক্লাবের অংশীদার। কাউন্সিলরশিপ পেয়ে নির্বাচনে অংশ নিয়ে জয়ের প্রেক্ষিতে পরিচালক নির্বাচিত হতে হবে, আর এরপরই পরিচালকরা ভোট দিয়ে নির্বাচিত করবেন কে হবেন বোর্ড সভাপতি। তারই ধারাবাহিকতায় কাউন্সিলরশিপ নেয়ার প্রথম ধাপ পূরণ করতে যাচ্ছেন তামিম খুব শীঘ্রই। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক খুব শীঘ্রই প্রিমিয়ার লিগের নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের কাউন্সিলর হতে যাচ্ছেন। ক্লাবের অর্থায়নের দায়িত্ব নিয়েছেন তামিম ইকবাল ও মিজানুর রহমান। সেই মোতাবেক এখন আর বোর্ড নির্বাচন করতে জাতীয় ক্রীড়া পরিষদের দিকে তামিমের তাকিয়ে থাকা লাগছে না। নিজেই কাউন্সিলর হিসেবে আসতে পারবেন নির্বাচনে। যদিও কে হচ্ছেন ক্লাবটি থেকে কাউন্সিলর সে বিষয়ে মিজান ও তামিমের মধ্যে হয়নি কোনো সমঝোতা। এদিকে ক্লাবটির কোচ হিসেবে যোগ দিয়েছেন সাবেক ক্রিকেটার ও সাবেক বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। বর্তমান বোর্ড সভাপতি ফারুক আহমেদ বিসিবির দায়িত্ব নেওয়ার পর থেকেই তামিমকে ক্রিকেটে ফেরানোর প্রচেষ্টায় ছিলেন, কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন বাঁহাতি ব্যাটার। আওয়ামী সরকার পতনের পর থেকেই শুরু হয়েছিল ক্রিকেট বোর্ডে দোলচাল। বিশ্বস্ত সূত্রের দেয়া তথ্য অনুযায়ী বোর্ড সভাপতি হিসেবে সেই সময়ে পাপনে স্থলাভিষিক্ত হওয়ার কথা ছিল তামিমের, কিন্তু তামিমের এক ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গেছে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য তামিম দায়িত্ব নিতে রাজি হননি। নির্বাচনের মাধ্যমে তিনি আসতে চান বোর্ডের পদে, যে কারণে পরে ফারুক আহমেদের দ্বারস্থ হতে হয়। বোর্ড সভাপতি হিসেবে ফারুক ইতোমধ্যে পার করেছেন ৬টি মাস, কিন্তু এই ৬ মাসে আলোচনার চেয়ে সমালোচিতই তাকে হতে হয়েছে বেশি। সবশেষ বিপিএল দিয়েতেও তিনি সমালোচনা ও অব্যবস্থাপনার দিক থেকে ছাড়িয়ে গিয়েছেন আগের সকল বোর্ড সভাপতিকেই। এখন আগামী নির্বাচনে কি হবে তার ভবিষ্যৎ, সেটি বড় প্রশ্ন। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।